দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল ১ গৌরনদী আগলঝাড়া আসনে জামায়াতের হয়ে লড়বেন মাওলানা কামরুল ইসলাম খান। বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে মাস্টার আব্দুল মান্নান এবং বরিশাল ৩ মুলাদী ও বাবুগঞ্জ আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং বরিশাল ৪ আসনে হিজলা ও মদিহীনগঞ্জ আসনে জামায়াতের হয়ে লড়বেন অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। এছাড়া বরিশাল ৫ সদর আসনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং বরিশাল ৬ হিজলা ও মেহেদীগঞ্জ আসনে অধ্যাপক মাওলানা মহিউদ্দিন নবী তালুকদারের নাম ঘোষণা করা হয়। অনুযায়ী পিরোজপুর ১ আসনে পিরোজপুর সদর ইন্দুরকানী নাজিরপুর আল্লামা সাঈদীর সেজ ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীকে এবং পিরোজপুর ২ আসনে ভান্ডারিয়া কাউখালী নেসরাবাদ আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীকে এবং মাঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ৩ আসনে বিশিষ্ট সমাজসেবক সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই ঝালকাঠির ১ রাজাপুর ও কাঠালিয়া আসনের ঝালকাঠি জেলা কর্মপরিষদ সদস্য রাজাপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়েতুদ্দিন ও ঝালকাঠি ২ ঝালকাঠি সদর ও নলছিটি আসনে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক সাবেক এজিএস বিএম কলেজ ছাত্র সংসদ পাকসু এবং কেন্দ্রীয় জামায়াতে ইসলামী ব্যবসায়ী সমিতির সভাপতি ছাত্রনেতা শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করা হয়। পটুয়াখালী ১ সদর মির্জাগঞ্জ ও দুমকি আসন থেকে জাতীয় নির্বাচনে লড়বেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। আর পটুয়াখালী ২ বাউফল থেকে মনোনীত হয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া পটুয়াখালী ৩ গলাচিপা ও দশমিনা আসনে জামায়াতে প্রার্থী হয়েছেন সংগঠনটির সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম। আর পটুয়াখালী ৪ কলাপাড়া ও রাঙ্গাবালি থেকে ভোটে লড়বেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম। ভোলা ১ আসনে বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা ২ আসনে মুফতি মাওলানা ফজলুল করিম এবং ভোলা ৪ আসনে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নাম ঘোষণা করেন জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া ভোলা ৩ আসনের প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি।